গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম আর একটা ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা যে এটা যাচ্ছি, এটা হচ্ছে দোবাকি ক্যাম্প। তো এটা 1 কিলোমিটারের মতো আমাদেরকে হাঁটতে হবে। তো দেখতে থাকো তোমরা। এই সমস্ত জায়গাগুলোতে বাঘ হরিণ দেখা যায়। তো 1 কিলোমিটারের মতো আমরা হাঁটবো। এটাকে বলা হয় দোবাকি ব্রিজ। 1 কিলোমিটার আমরা হাঁটবো। জায়গাটা দেখে বুঝতে পারছো কতটা ভয়ানক। তোমাদেরকে দেখাতে থাকবো, দেখতে থাকো। আমরা বর্তমানে বাঘ দেখার জন্য জায়গাটা সত্যি খুব সুন্দর। যতটা সুন্দর ততটা ভয়ানক, কারণ এখানে আমরা যে জন্য এসেছি যে বাঘ যাতে আমরা দেখতে পারি, কিন্তু হরিণ দেখা পেলেও বাঘের কোনো এখনো পাইনি, ভাগ্য নেই হয়তো। দেখা যাক। গুগলটা অনেকটা ডিস্টেন্স, প্রায় 1 ঘন্টার মতো আমাদের যেতে, 1 কিলোমিটারের মতো আমাদের হাঁটতে হবে। এবং এটা পুরো জাল দিয়ে ঘেরা, কারণ সত্যি এখানে বিপদ রয়েছে। আর সুন্দরবনে এমনি বিপদই থাকেই, সে যেখানেই হোক না কেন। আর এটা দিয়ে যে আমরা যাচ্ছি, একটু বাদে আমরা দেখব একটা হরিণ। আর কাছ থেকে তোমরা কে কে দেখেছো আমি জানি না, কমেন্ট করে তোমরা জানিও। কাছ থেকে যদি হরিণ দেখো সত্যি বুঝতে পারবে ওর এতটাই সুন্দর, সুন্দরবনের যে হরিণটা মানে অসম্ভব সুন্দর লাগছিল। একটু সামনেই আমরা দেখতে পাবো, তোমরাও মানে দেখতে পাবে আর কি। আমি ক্যামেরা বন্দি করেছিলাম তো, এবং সবাই আস্তে আস্তে কথা বলতে হয়েছিল যাতে না সে উঠে পালায়। তো তোমরা দেখতে পাবে একটু বাদে। প্রচণ্ড রোদও ছিল, তো আমরা সবাই মিলে ছিলাম বলে এতজন, তো তাই আমাদের খুব একটা কষ্ট মনে হয়নি। আর কষ্ট মনে হয়নি এই কারণেই, কারণ আমার তো জানি না, দেখো প্রত্যেকটা জায়গাটাকে একটা সৌন্দর্য আছে। অনেকের ভালো লাগছে না, অনেকের ভালো লাগেনি। আমরা ওখান থেকে অনেকের মুখ দিয়ে শুনেছি অনেকের পছন্দ হয়নি। বাট প্রত্যেকটা জায়গার একটা সৌন্দর্য আলাদা, তাকে উপভোগ করতে গেলে প্রত্যেকটা মানুষের হয়তো পছন্দ না হতে পারে, বাট উপভোগ করার মতো একটা ব্যাপারই থাকতে হবে যে আমি এই জায়গায় গিয়েছি, আমাকে এই জায়গাটা আমার কেমনভাবে উপভোগ করতে হবে। আমার এটা ভালো লাগছে না, ওটা ভালো লাগছে না, তো নিশ্চয়ই এটা হতেই পারে না যে আমি এমন একটা জায়গায়, তাহলে এত মানুষ আর একটা জায়গায় এরকমভাবে বেড়াতে তো যেত না। তো দেখো, তোমাদের বলেছিলাম আমি দেখাবো, তো দেখো রীতিমধ্যে মানে হাঁপিয়ে যাচ্ছে আর কি। অতিরিক্ত জোরে জোরে ও নিঃশ্বাস ফেলছে আর নিঃশ্বাস নিচ্ছে। আর দেখো, কারণ ও কিছুক্ষণ আগে আমাদের মানে আগে যখন আমরা গ্রামের মধ্যে দিয়ে ঢুকছিলাম, যখন 1 কিলোমিটার কমপ্লিট করার পরে ওখানেই গল্প করছিল যে ওনারা নাকি কিছুক্ষণ আগে দেখেছেন যে ওই হরিণটা নাকি তাড়া খেয়েছে। ও কোনো জন্তু জানোয়ার, সে বাঘ হতে পারে বা কোনো ভয়ানক জন্তু হতে পারে। তো তাই ও দৌড়ে এসে এখানে ও ছাওয়াতে ছিল, একদম ছায়াতে শুয়েছিল। তো আলটিমেটলি আমরা এই যে একটা টাওয়ার আছে, এই টাওয়ারের ওপরে উঠেছিলাম। এখান থেকে বনটা অসম্ভব সুন্দর দেখায়। তোমরা কেউ গেলে দেখবে এই টাওয়ারগুলোতে উঠে, এবং সবাই ফটো তুলছিল, এবং অনেক উঁচু হয় এগুলো, 4 তলা 5 তলার মতো উঁচু হয়। তো উঠলে তোমরা বুঝতে পারবে অসম্ভব সুন্দর লাগছিল। তারপরে আমরা এখান দিয়ে যখন নামলাম, দেখলাম একটু পরেই ডান দিকে ফরেস্ট অফিসারের লোকেরা থাকে। এবং তারপরে আমরা এই 1 কিলোমিটার কমপ্লিট করলাম। কিছুক্ষণ বাদে চলে গেলাম আমাদের বোর্ডের কাছে, বোর্ডে উঠলাম, শেষ করলাম আমরা ওখানকার আজকের দিনের মতো
যাত্রা, যেটা দোমাকি ক্যাম্প ছিল। তোমরা কেউ গেলে অবশ্যই এই জায়গাটায় যেও। তবে ওখানকার স্থানীয়দের মুখে শুনলাম শীতকালে ওনারা ওখানে বেশি করে এই সমস্ত জীবজন্তুগুলোকে দেখতে পায়। আর দেখাটা অতিরিক্ত ভালো হয় তার কারণ, এবং অনেক কাছ থেকে তোমরা দেখতে পাবে তার কারণই কেন, কারণ যে আমরা ব্রিজটা দিয়ে আসছিলাম, ব্রিজটা আর নিচের যে ডিস্টেন্সটা ছিল খুব কম, এবং তুমি একেবারে কাছ থেকে দেখতে পাবে সেটা। তো কিন্তু ওখানে কোনো কথা বলা যায় না। খুব জোরে জোরে যদি কেউ কথা বলে হয়তো তাকে মানে, এবং ওখানে কিন্তু শব্দ বেশি করা যাবে না, তাহলে ওদেরকে আর দেখা পাবে না, আসবে না। দেখো প্রত্যেকের তো একটা ভয় থাকে না, প্রত্যেকটা জীবনের। তো যাই হোক, তোমরা কেমন লাগলো জানিও। আর এরকম ভিডিও দেখতে থাকলে তোমরা আমাকে সাপোর্ট করো, একটু ফলো করো, পাশে থেকেও, আমিও তোমাদের এরকম ভিডিও দেখার সুযোগ করে দেবো। চলো, টাটা।